লজ্জা লাগে রে, বড় লজ্জা লাগে যখন শুনি যে বাংলাদেশের ৮ জনকে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। কিভাবে ইয়ারকনের সুইচ দিবে, কিভাবে ইয়ারকনের সুইচ দিবে বা কিভাবে এসি চালাবে, এইটা প্রশিক্ষণ দেওয়ার জন্য ৮ জনকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রে। বড়ই লজ্জা লাগে যে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বড়ই লজ্জা লাগে। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রিয় বাংলাদেশ, আপনিও হয়তো বা বলবেন ঘটনাটা শোনার পরে যে বড়ই লজ্জার বিষয়, আমাদের বাংলাদেশে কোনো টেকনিশিয়ান মেকানিক নেই, বা ইয়ারকন চালাতে গেলে যে আপনাকে শিখতে হবে, এই জন্য যে আপনাকে যুক্তরাষ্ট্রে যেতে হবে, এটা কখনো ভাই আমি মনে করি না। জনগণের টাকা দিয়ে আর কতই তাল বাহানা শুরু করবেন আপনারা? কোটি কোটি টাকা খরচ করে যে ৮ জনকে ইয়ারকন চালানো, ইয়ারকনের সুইচ, এসির সুইচ কিভাবে টিপ দিবে, এটা শেখার জন্য যে কোটি কোটি টাকা খরচ করে যে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন, ওই টাকাটা হলে বাংলাদেশের অসহায় মানুষদের, ৬৪ ডিস্ট্রিক্টের অসহায় মানুষদের একটা বাসস্থান হতো বা যে কোনো কাজে লাগাইতে পারত। তা না করে হাস্যকর একটা ঘটনা রে ভাই, হাস্যকর একটা বিষয়। এটা যে কেউ লোক যদি শোনে, যেটা একটা আসলেই হাস্যকর, যে টাকা রাখার জায়গা পাচ্ছে না, যে এসির সুইচ কিভাবে টিপ দিবে, এটা শেখার জন্য যুক্তরাষ্ট্রে যাইতে হবে। আমার ছেলের বয়স 10 বৎসর। আপনারা তো আমাকে ফোন করতে পারতেন, আমার বাড়ি তো বগুড়া ডিস্ট্রিক্ট। আপনি তো আমাকে ফোন করতে পারতেন যে বগুড়ার ভিতরে কেউ আছে কি না, যে কিভাবে এসির সুইচ দিবে, বা কিভাবে এসিতে কয়টা তার ঢুকাইতে হয়, লাল কালো না আর কি কি তার লাগে, বা কত পয়েন্টের বা কত সাইজের তার এসিতে লাগাইতে হয়, সব কিছু আপনাকে বলে দিত। একটা 10 বছরের ছেলে আপনাকে বলে দিবে যে এসিতে কয়টা তার লাগানো লাগে এবং এসিতে কিভাবে সুইচ দিতে হয়, ইয়ারকন চালাতে গেলে কিভাবে সুইচ দিতে হয়, একটা 10 বছরের শিশু আপনাদেরকে শিখিয়ে দিবে। ফাজলামি থোয়ার আর জায়গা পান না আপনারা, তাই না? জনগণের টাকা দিয়ে আপনারা যেটা খুশি সেটা করতে পারেন না। একটা ইয়ারকন চালানোর জন্য, শিকার জন্য যদি যুক্তরাষ্ট্রে যাইতে হয়, তাহলে এর চাইতে লজ্জাজনক ঘটনা আর কি হতে পারে বাংলাদেশের জন্য? যারা এসি চালাইতে পারে না, তারা কোথায় লেখাপড়া করেছে, কোন কলেজে লেখাপড়া করেছে? ভাই, খুব হাস্যকর একটা বিষয় রে ভাই। নিজেকে লজ্জা লাগতেছে। এরকম একটা নিউজ যে করতে হবে বা এটা নিয়ে যে কথা বলতে হবে, নিজেকেই লজ্জা লাগে। নিজেকেই মানে যে কি বলে ওটাকে, খুব ছোট মনে হয় নিজেকে। যে এই ঘটনাগুলি যদি বিদেশিরা শোনে, তাহলে ভাই আমাদেরকে থুতু দিবে, থুতু। আমরা যেহেতু প্রবাসে বসবাস করি, আমাদেরকে থুতু দিবে যে তোদের দেশে লোক কি এতই অজানা বা এতই কি মানে যে ভডু। যাই হোক, এটা আমি মালয় ভাষায় বললাম, আপনারা বুঝতে পারবেন না। যারা মালয়েশিয়া থাকে শুধু তারাই বুঝতে পারবে যে মানুষ কতটা ভডু হলে যে এসির সুইচ টিপা শিকার জন্য যুক্তরাষ্ট্রে যাইতে হয়। ভাই, সবাই ভালো থাকবেন, এটাই আমাদের কপাল। সালামু আলাইকুম।